আপনি যদি মোবাইল দিয়ে অনলাইন থেকে লোন নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে খুবই চমৎকার এবং রিয়েল একটি লোনের ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেখান থেকে আপনারা প্রত্যেকেই 5,000 টাকা থেকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন। সেটা আপনার বিকাশ নগদ রকেটে উইথড্র করে একদম ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখন এই বিশ্বস্ত লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তবে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন, তবে গুগল ক্রোমে সার্চ অপশনে এসে লোনের ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন বিকাশ BKASH বিকাশ ঋণ.com, এইটুকু লিখে সার্চ দিবেন, তাহলে হচ্ছে সাথে সাথে পেয়ে যাবেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর নতুন অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট করুন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার মোবাইল নাম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন নিচে, এবং এখানে পেশা নির্বাচন করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। তো আমি এই ফর্মটা কমপ্লিট করে নিচ্ছি। শুরুতে হচ্ছে আপনারা এখানে নাম বসায় দিবেন, মোবাইল নাম্বার দিবেন এবং পেশা নির্বাচন করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ফ্রিল্যান্সার, অন্যান্য অধ্যয়ন রয়েছে, আমি ব্যবসায়ী সিলেক্ট করে নিয়ে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ডটা দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দিবেন। তখন হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্টই হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে গেছে এবং এখানে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেখবেন, রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হচ্ছে, সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এবং ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স এখানে 0 দেখতে পারবেন। ওকে, তো এখন অ্যাকাউন্ট করার পর যেমন এখানে আমাদের পার্টনার বিকাশ নগদ এবং সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এগুলো রয়েছে, তার পাশাপাশি এখানে সাজেশনস রয়েছে, যেমন দারাজ, গির্জায়েন অথবা এখানে বিক্রয়.com এগুলো রয়েছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি এখানে বিশ্বস্ততার সাথে লোন নিতে পারবেন, এখানে লেখাও আছে সুন্দরভাবে যে দ্রুত ও সহজে লোন এখন মোবাইল দিয়ে আপনার মোবাইল দিয়েই নিতে পারবেন, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার দিলেই, এবং লোন আবেদনের জন্য 10 মিনিটের ভিতরে হচ্ছে বিকাশ নগদ রকেটে আপনারা টাকা অলরেডি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। 10 মিনিটের ভিতরে লোন পেয়ে যাবেন। ওকে, সো যাই হোক, এখন আপনি কীভাবে লোন নেবেন এবং এখানে আপনি জমা অপশনে ক্লিক করে লোনের টাকাটা পরিশোধ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনি লোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এবং এখানে সম্পর্ক রয়েছে, এগুলো ভাই আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, জাস্ট এখানেই লোন আবেদন করুন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে লোন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার নাম লেখা থাকবে, লোনের পরিমাণ ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে 5,000 টাকা থেকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত এখান থেকে লোন নিতে পারবেন, আপনার যা ইচ্ছে সেটাই নিতে পারেন। তো আমি 10,000 টাকা নিব, এটার উপরে ক্লিক করে দিলাম এবং নির্বাচন করুন মেয়াদ ও মাস, ঠিক আছে। এখানে 3 মাস থেকে 24 মাসের জন্য নিতে পারবেন, অর্থাৎ 2 বছর মেয়াদিও লোন নিতে পারবেন। তো আমি 3 মাসের জন্য নিব, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হচ্ছে নির্বাচন করুন লোনের কারণ, ক্লিক করে এখানে ব্যবসা, পড়াশোনা, বাড়ি, উন্নয়ন মাধ্যম বা পার্সোনাল ক্ষেত্রে নিতে পারবেন। তো আমি ব্যবসার ক্ষেত্রে নিব, এটা সিলেক্ট করে দিয়ে আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। আবেদনটি প্রসেস অবস্থায় রয়েছে, এখানে লোনের সারাংশ যেমন অ্যামাউন্ট বিস্তারিত, লোন নিচ্ছেন 10,000 টাকা, জমানত হচ্ছে 1,000 টাকা, কিস্তির পরিমাণ ও প্ল্যান, মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 10,300 টাকা এবং মোট ইন্টারেস্ট 300 টাকা এবং ইন্টারেস্ট রেট 3%। এবং নিচে দেখেন পরিশোধের সময়সূচি দেওয়া আছে, ফেব্রুয়ারির এত, মার্চের এত অথবা এপ্রিলের এত তারিখ আপনাকে লোন পরিশোধ করতে হবে এবং এত টাকা করে সেটাও আপনি দেখে নেবেন। তো এবার আপনি কী করবেন, এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাতীয় পরিচয়পত্র আপলোড, আপনি 10,000 টাকা লোনের জন্য আবেদন করছেন, 3 মাস মেয়াদে লোন আবেদন সম্পূর্ণ করতে দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন, এগুলো দেখে নেবেন। যেমন আপনার মোবাইল দিয়ে এনআইডি কার্ডের অর্থাৎ ভোটার আইডি কার্ডের ছবি তুলে নেবেন, সামনেরটা এবং পিছনেরটা তুলে আপনি সামনেরটা এখানে আপলোড করবেন, পিছনেরটা এখানে আপলোড করবেন। এখানে বাংলায় সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নেবেন। তো কীভাবে দেবেন দেখে দিচ্ছি, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে এই যে এনআইডি কার্ডের সামনের ফটো এবং এনআইডি কার্ডের পিছনের ফটো ক্লিক করে আপলোড করবেন। আমি সামনেরটা এবং পিছনেরটা দুইটা আপলোড করছি এবং দুইটাই কিন্তু এখানে টিক মেরে দেখাচ্ছে। ওকে, তারপর নিচে আপনি ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে বিশেষ দৃষ্টি আকর্ষণ দেওয়া আছে, আপনি 10,000 টাকা লোন নিতে চাইলে আপনাকে 1,000 টাকার জমানত দিতে হবে, আপনি জমানতের টাকা বিকাশ অথবা নগদে প্রদান করতে পারবেন। আর এখানে শর্তাবলী দেওয়া আছে, যেমন আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পরে লোনের টাকা ও জমানতের টাকা একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন, অনুগ্রহ করে আগে জমানত প্রদান করুন। আপনি কী করবেন, এই যে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে এখানে একটু ওয়েট করে নিচ্ছি। তারপরে এই যে জমানতের যে 10,000 টাকা লোনে যে 1,000 টাকা জমানত, এটা আপনি বিকাশ নগদে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, বিকাশে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে পার্সোনাল বিকাশ নম্বরটা পাবেন এটা কপি করবেন, কপি করে নিয়ে নাম্বার হচ্ছে সেন্ড মানি পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দেবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন। ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট 1,000 টাকা বসিয়ে এরাতে ক্লিক করে বিকাশের পিন বসে বিকাশের পিন বসে এর বাটনে ক্লিক করে ট্যাপ অন হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলেই ট্রানজ্যাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট ট্রানজ্যাকশন এটা নিচে পেস্ট করবেন, এই যে এইখানে পেস্ট করে দিয়ে নিচে দেখতে পারতেছেন যে জমা দিন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন।
অভিনন্দন, আপনার ডিপোজিট এবং লোন আবেদন সফলভাবে জমা হয়েছে। তো এখন আপনি এখানে 1 থেকে সর্বোচ্চ 5 মিনিট ওয়েট করবেন, এর ভিতরে আপনি লোন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার যদি আমি ব্যালেন্স চেক করি, যে দেখেন 10,000 টাকা লোনের জন্য আবেদন করছি, 1,000 টাকা জমা দিয়ে ওই টাকা সহকারে 11,000 টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তো এবার হচ্ছে আপনার এখান থেকে জমা দিনের অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। যেমন এখান থেকে এই এতটা কিস্তি পড়বে, বাকি আছে এত, এবং এত কিস্তি দিতে হবে এবং এত টাকা করে, সেটা আপনি বিকাশ নগদ রকেটে করতে পারবেন। এরকম ক্লিক করে যার মধ্যে টাকা পাঠাবেন, যেমন এখানে বিকাশে করলে বিকাশ নগদ রকেট, যার মাধ্যমে আপনার টাকা আছে ওই মাধ্যমে টিকমার দিলেই হয়ে যাবে, এবং নিচে একটা নাম্বার পাবেন, সেটা আপনি জাস্ট কপি করে এবং টাকাটা পাঠিয়ে ট্রানজ্যাকশনটা পেস্ট করে দিয়ে কিস্তি জমা দিনে ক্লিক করলে কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি ব্যাগে পেস করলাম, এখন টাকা আমি উইথড্র দিব এখান থেকে, এই জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে টাকার পরিমাণ আমি 11,000 টাকা পুরোটা লিখে দিচ্ছি। আর এখানে হচ্ছে উত্তোলনের মাধ্যম নির্বাচন করুন। ঠিক আছে, যেমন বিকাশ নগদ রকেট হচ্ছে, আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমার পার্সোনাল বিকাশ নম্বরটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখান থেকে উত্তোলন করুন অপশনে ক্লিক করে দিবেন। মিনিমাম উত্তোলন 500 টাকা। উত্তোলন অনুরোধভাবে সফলভাবে জমা হয়েছে। উত্তোলন করাটা আমার একদম টোটালি হয়ে গেছে। ব্যালেন্স আমাদের রিফ্রেশ দিয়ে দেখা দিচ্ছি, কেটে নিয়েছে 11,000 টাকা। উইথড্র দিয়েছি আমি 4টা 21 দেখি কমিটি পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকার লোন নিয়ে বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি। তো এখন আমি হচ্ছে উপর থেকে নোটিফিকেশন বার টান দিচ্ছি, যে দেখেন ইউরোপ রিসিপ্ট টাকা 11,000 টাকা একদম লাইভে কিন্তু আমরা এখান থেকে লোন পেয়ে গেছি। তো এসএমএসটা উপরটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে আমি উইথড্র দিচ্ছি মনে করেন 4টা 21 মিনিটে 22 পেমেন্ট পাইছি, ইউরোপ রিসিপ্ট টাকা 11,000 টাকা একদম লাইভে কিন্তু লোন নিয়ে দেখাই দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন অ্যান্ড খোদা হাফেজ।